এবারে আমরা দেখব এক্সাম বাংলা পাবলিকেশনের এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, অর্থাৎ লাইভ তোমাদেরকে দেখানো হবে এই বইটার কন্টেন্ট। এক্সাম বাংলা পাবলিকেশনের এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার বইটি সম্পাদনা করেছেন দোলন দে ম্যাম। এই বইটার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 32টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে এবং সঙ্গে কি রয়েছে, এর একটা জিস্ট ফর্মে ফিচার্স দেওয়া রয়েছে। 5টা সেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নয়, প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। পরের পার্ট রয়েছে 15টা ওএমআর শিট। ওএমআর শিটটা বইটা তো বইতে আছে, তার আগে তোমাদেরকে একটু বড় করে দেখালে বুঝতে পারবে যে ওএমআর শিটটা তোমার। আচ্ছা রাজকমল এটা একটু ধরবে। আচ্ছা এবারে আমি বইতে দেখিয়ে দিই ওএমআর শিট। এই যে দেখো ওএমআর শিট দেখা যাচ্ছে আশা করি। এই যে ওএমআর শিট 15 সেট ওএমআর শিট আছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা এটাকে জেরক্স করে নিতে পারো। এবারে আমরা পরবর্তী ফিচার্সে আসবো। বইয়ের ওপরে লেখা আছে 23টা পারফরমেন্স এভালুয়েশন এবং প্রোগ্রেস গ্রাফ চার্ট। প্রথম দেখো এটা হচ্ছে মক টেস্ট পারফরমেন্স এভালুয়েশন, এই যে এই দিকের পেজে আছে। এবারে তোমাদেরকে এটা বড় করে দেখাচ্ছি। দেখো মক টেস্ট পারফরমেন্স এভালুয়েশন ফর্মটা আমরা প্রত্যেকটা সেটের পরপর দিয়েছি প্রথম 5টা সেটের জন্য। ক্লিয়ার? এই যে প্রথম 5টা সেট তুমি প্র্যাকটিস করবে, মনে করো 1 নম্বর সেট প্র্যাকটিস করলে। প্র্যাকটিস করা মানে কেমন প্র্যাকটিস করতে বলছি, ঘড়ি ধরে ওএমআর শিটে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? ওটা হওয়ার পর এই পারফরমেন্স এভালুয়েশনে আসবে এই পেজটা। প্রথমে মক টেস্ট নম্বর, তুমি 1 নম্বর সেট দিলে 1 দিলে, কোন ডেটে করছো, মনে করো 18 তারিখ করছো। এবারে ওভারঅল স্কোর, টোটাল মার্কস অবটেন্ড, তুমি টোটাল কত নম্বর পেলে, টাইম টেকেন, কত মিনিট সময় নিয়েছো, অ্যাটেম্পট কোশ্চেন মানে টোটাল কোশ্চেনের মধ্যে কতগুলো অ্যান্সার করতে পেরেছো, সঠিক অ্যান্সার নয় অ্যাটেম্পট করেছো, ভুল হোক ঠিক হোক অন্তত তুমি টাচ করতে পেরেছো। ক্লিয়ার? এটা ফিল আপ করলে এবার সাবজেক্ট ওয়াইজ স্কোর গুলো ফিল করতে হবে। লাইফ সায়েন্সের মধ্যে কতগুলো কারেক্ট হয়েছে, কতগুলো রং হয়েছে। এবারে কারেক্ট এবং রং ক্যালকুলেশন করে তোমাকে স্কোরটা এখানে লিখতে হবে। এবারে সেলফ এভালুয়েশন, এখানে তুমি টিক দাও যে কত স্কোর হলো টোটাল, বিলো 40% নাকি 50 to 60%, 61 to 80% নাকি 80% অ্যাবাভ। এর উপরে ডিপেন্ড করে তুমি বুঝতে পারবে তোমার ইমপ্রুভমেন্ট দরকার, নাকি তুমি একটা এভারেজ লেভেলে আছো, নাকি গুড প্রিপারেশন তোমার, নাকি এক্সিলেন্ট প্রিপারেশন। কথায় আছে যদি আমরা আমাদের জীবনের অসুবিধাগুলো, আমাদের প্রবলেমগুলো আমরা কোনো জায়গায় নোট করে নিতে পারি, তাতেই অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। এই পারফরমেন্স এভালুয়েশন ফর্মটা সেই কাজটাই করছে তোমার জন্য। এটা হচ্ছে মক টেস্ট প্রোগ্রেস গ্রাফ চার্ট। এর কার্যকারিতা কি এবারে তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। এটা এই চার্টটা প্রতি 5 সেট অন্তর তুমি পাবে তোমার বইতে। ধরে নাও 1 থেকে 5 নম্বর সেট তুমি প্র্যাকটিস করলে এই পেজটায় এসে তোমাকে ফিল করতে হবে 1 নম্বর সেটে কত পেয়েছো। ধরে নাও 50 পেয়েছো, 2 নম্বর সেটে 45 পেয়েছো, 3 নম্বর সেটে হয়তো 62 পেয়েছো, 4 নম্বর সেটে হয়তো 60 পেয়েছো, 5 নম্বর সেটে হয়তো 48 পেয়েছো। এই যে নাম্বারটা এসছে এই নাম্বারটাকে তোমাকে এই গ্রাফে ম্যাপ করতে হবে। তাহলে এই ম্যাপটা করে নেওয়ার পরে তোমাকে করতে হবে এটাকে কানেক্ট। এই যে এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম। এবারে দেখো এই যে গ্রাফটা এলো, কেমন দেখতে গ্রাফটা এসছে আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ। গ্রাফটা এসছে প্রথমে ডাউন, তারপরে উঠেছে, তারপরে একটু ডাউন, তারপরে আবারও ডাউন। যদি কোনো সময় তোমার গ্রাফটা একটা স্ট্রেট লাইন হয় তাহলে তুমি বুঝবে তোমার প্র্যাকটিসটা একটা একই নিয়মে চলছে, একই নম্বর তুমি স্কোর করতে পারছো, বাড়ছেও না যেমন তেমন কমছেও না, স্টেবলে আছে। ক্লিয়ার? যদি ঊর্ধ্বগামী হয় তাহলে তোমার প্রিপারেশন দিনের পর দিন ভালো হচ্ছে, যদি নিচের দিকে যায় তাহলে দিনের পর দিন প্রিপারেশন খারাপ হচ্ছে। এখান থেকে তুমি বুঝতে পারবে যে পরবর্তীতে আমাকে আরো ভালো প্র্যাকটিস করতে হবে, কোন সাবজেক্টে করতে হবে, কোন টপিকের উপরে করতে হবে।